নবীজির জীবনী সৌজন্যে কমিউনিটি ব্যাংক। নবীজির জীবনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি নামে অভিহিত করে লোকচক্ষে তাকে খাটো করবে আর তার ও ওই সব লোকের মধ্যে কিভাবে অন্তরায় সৃষ্টি করবে যারা দূর দূরান্ত থেকে এসে তার কথা শুনতে ও মানতে চায়, এ নিয়ে তাদের পেরেশানির অন্ত ছিল না। এ নিয়ে চিন্তাভাবনার উদ্দেশ্যে ওয়ালিদ ইবনে মুগিরার বাড়িতে তাদের একটি বৈঠক বসল। মুগিরা ছিল তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। সে তাদেরকে লক্ষ্য করে বলল, হে কুরাইশ দল, হজের মৌসুম আগত প্রায়। আরবদের প্রতিনিধি দল সমূহ এসে তোমাদেরকে তার ব্যাপারে জিজ্ঞেস করবে, কেননা তারা তোমাদের ওই লোকটির কথা শুনেছে। তোমরা তার ব্যাপারে একটি সমবেত সিদ্ধান্তে উপনীত হও। পরস্পর বিরোধী মতামত ব্যক্ত করে একজন অপরজনের বক্তব্যকে মিথ্যা প্রতিপন্ন করো না, যাতে একের কথার দ্বারা অপরের কথাটি খণ্ডিত বা বাতিল হয়ে যায়। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা ও বাদানুবাদ হল, কিন্তু তাদের কারো প্রস্তাবেই ওয়ালিদ সায় দিল না। সে তাদের প্রত্যেকের মতকেই খণ্ডন করল। তখন তারা সকলে তাকেই যথার্থ পথ বাতলে দিতে অনুরোধ করে বলল, তাহলে আপনি কি বলেন হে আবু আবদে শামস? ওয়ালিদ তখন তার সুচিন্তিত অভিমত ব্যক্ত করল এভাবে, আমার মতে তোমাদের সর্বোত্তম কথাটি হবে, লোকটি একটা ঝানু জাদুকর। সে জানিয়ে এসেছে তা জাদু বই কিছু নয়। ওই জাদু বলে সে পিতা পুত্রে, ভাইয়ে ভাইয়ে, স্বামী স্ত্রীতে কলহ বাধায় এবং লোকজনকে তাদের পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করে ফেলে। তারপর সেদিনের মতো তার ওই পরামর্শ নিয়েই লোকজন যার যার পথে চলে গেল। তারপর যখন হজের মৌসুম এলো এবং মক্কার অলিগলি বহিরাগতদের ভিড়ে কানাই কানাই পূর্ণ হয়ে উঠল, তখন তারা দলে দলে রাস্তার মোড়ে মোড়ে বসে পড়ল এবং যেই তাদের নিকট দিয়ে অতিক্রম করছিল তাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাবধান করে দিতে লাগল। সৌজন্যে কমিউনিটি ব্যাংক। আস্থা, নিরাপত্তা ও প্রগতির সাথে প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানই কমিউনিটি ব্যাংকের লক্ষ্য। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক।